গলা তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ তুমি যে আমারি তোমারি 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 আমাকে ভালো লাগে না কেন প্রিয় কে জানো এই মাত্র আমরা সর্বসভা হইতে নৃত্য করে এসেছি আমার বাধ্য তোমার নৃত্য আমার বাধ্য সর্বসভার মাঝে যে কার করে তুলেছে সমস্ত দেবগণের সম্মুখে আমরা নৃত্য করে দিয়ে এসেছি নিজ কুঠিতে কিন্তু ওগো প্রিয়ে আমি তো পুরো ক্লান্ত তুমি সত্যি বলেছো প্রভু নারীদের পরম ধর্ম স্বামীর কথা পালন করা আমি তোমার সহধর্মিনী তাই তুমি আজ ক্লান্ত হয়েছো হ্যাঁ প্রিয়ে আমি তোমারই জন্য সুন্দর করে সজ্জা পেতে দেব তুমি সেই সজ্জায় বিশ্রামে যাতে যাবে চলো প্রভু আমি তোমার জন্য সুন্দর করে সজ্জা পেতে দিই সুন্দর করে সজ্জা পেতে দাও প্রিয়ে তাই তোমার জন্য আমি সুন্দর করে সজ্জা পেতে দেব তুমি বিশ্রামে করবে প্রভু ওই আমার স্বামীর লাগিয়া সে জবি ছাইল ওরে গাথিন ফুলের মালা আমার স্বামীর লাগি সে জবি ছাইল গাথিন ফুলের মালা
বিছাইনো গাথিনো ফুলের মালা গাথিনো ফুলের মালা গো স্বামী গাথিনো ফুলের মালা গো স্বামী আমার স্বামীর লাগে সে জবি ঠাইনো গাথিনো ফুলের মালা গো স্বামী আমার স্বামীর লাগি সে জমি ছাইলো গাথিনো সকল মালা গো প্রভু বলো ভক্তের ভাইরা মালা গো নারায়ণ নারায়ণ নারায়ণ। এই তো সম্মুখে দেখতে পাওয়া যায় অনিরুদ্ধ উষার শয়ন কক্ষ। তারা হয়তো ঘুমিয়ে পড়েছে, কিন্তু আমার যে আদেশ আমাকে মানতেই হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। অনিরুদ্ধ উষা তোমরা নিদ্রা ভঙ্গ করো। অনিরুদ্ধ উষা নিদ্রা ভঙ্গ করো। কে কে হে উষা আমার চরণ থেকে ঘুমিয়ে পড়েছে। এখানে তো কেউ নেই। কে অনিরুদ্ধ উষা বলে ডাক দিয়ে আমি যাই দেখি বাইরে কে কে এসেছে। আমায় অবশ্যই দেখতে হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ। ওর নাম হয়তো চরণ আয়ুষ্মান ভব। জানতে পারি দাদা ও সময় আজ আমার ঘুটে কেন আগমন? অনিরুদ্ধ হ্যাঁ, আজ আমি তোমার কাছে ও সময় কেন এসেছি জানো? যদি না বলে তাহলে জানবো কি করে? ঠিক বলেছো, যদি না বলি তুমি কি করে জানবে? নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে বলো দাদা। আজ তোমাকে ইন্দ্র মহারাজ আবার তোমাদেরকে তলব করেছে। কি দাদা আমরা তো মাত্র স্বর্গ সভা হতে নিত্য গান করে এসেছি। নারায়ণ আমরা যে পুরো ক্লান্ত কি করে যাবো? অনিরুদ্ধ এসেছে নতুন সেজবাহতা দেবী আজ ঔরবতী তীরে তোমাদের নৃত্য দর্শন করবে বলে, তাই তোমাদেরকে এখনই যেতে হবে। দাদা কত হয় দাদা জানতে পারি। আমরা যে পুরো ক্লান্ত আমরা কি করে নৃত্য গান করবো সর্বসার মাঝে? সেই কথাটা আমি বলতে পারবো না অনিরুদ্ধ। বেশ দাদা, যখন দেবরাজি আজ্ঞা আমাদেরকে পালন করতে হবে সে হয়। আরে যদি না যাও যদি না ওই দেবরাজ ইন্দ্র ক্রোধ পেয়ে করবে তোমায় অভিশাপ। জানা সম্পাদ মস্তকে গ্রহণ করিতে দাঁড়াও দাদা। আমি তো একা যেতে আমায় একা গেলে হবে না। আমার রয়েছে উষা, তাকে আমি সঙ্গে করে নিয়ে যাবো। এগিয়ে চলো। বেশ, নারায়ণ নারায়ণ নারায়ণ। একে উষা তো ঘুমিয়ে পড়েছে, তাকে আমি কি করি কাঁচা ঘুমে জাগাবো? নানা যদি না জাগায় তাকে যদি না নিয়ে যায় হয়তো দেবরাজ অদূর হইতে করবে অভিসম্পাদ। উষা ওকে প্রিয়ে উষা উষা একে শয়নকক্ষ হইতে স্বামীর এই শব্দই আমার কন্যা এলো কেন? ওগো সে কি তুমি নিদ্রা পরিত্যাগ করেছো? এই শয়নকক্ষ পরিত্যাগ করেছো কেন? ওগো এই শয়নকক্ষ যে পরিত্যাগ করেছো আমি যে কিছু বুঝতে পারি না। কি হয়েছে তোমার? কেন তুমি বেমুখে দাঁড়িয়ে রয়েছো প্রভু? উষা বলো। আজ আমি কেন বিমুখ হয়ে রয়েছে তুমি শুনতে চাও? বলো না গো। তুমি না আমায় সুন্দর করে বিছানা পেতে দিলে, আমি শয্যায় গমন করেছিলাম, তুমি আমার বসে চরণ তলে সেবা করছিলে। ও সময় এসেছে নারদা। নারদা? হ্যাঁ, কিন্তু
হঠাৎ করে ওই সময় আমাদের প্রাঙ্গণে কুটিরে নারদ কেন এলো? কেন ওগো এসে মন তোমার মনির হয়েছে, নয়ন দিয়ে যেন অস্ত্রধারা হয়ে যায়। বলো না প্রভু কি হয়েছে? ওগো কি সংবাদ রয়েছে? তুমি কি শুনতে চাও? সেই কথা শুনতে চাও? বলো না গো, আমি যে তোমার সহধর্মিনী। বলো প্রভু এমন কি হয়েছে তাই দেবশ্রী এসেছে আমাদের প্রাঙ্গণে কুটিরে? কি বলেছি জানো? বলো না গো। পুনরায় আমাদেরকে যেতে হবে সে ওই সর্বসভার মাঝে। কেন উষা কেন? না প্রভু, তুমি হয়তো ভুলে শুনেছ। তুমি জানো না প্রভু, এখন অঙ্গের আমি নিত্যের পোশাক খসাইনি। আমি যে বড্ড ক্লান্ত হয়েছে, ওই অমরাপুরি হইতে এসেছে এই মাত্র নৃত্য গান করে। ওই আবার যে পুনরায় যেতে পারবো না ওই অমরাপুরিতে। তুমি দেবশ্রীকে বলো যে আমি যেতে পারবো না ওই অমরাপুরিতে। ও গো প্রিয়ে, বলো না গো। আমি কথা না দাদাকে বুঝিয়ে বলেছি, কাকুকে মিনতি করে বলেছি। সে কি কথা কি বলতে চায় জানো? আমাদেরকে যেতে হবে সর্বসভার মাঝে। সে এক নতুন দেবীর আবির্ভাব। যদি না যাই হ্যাঁ, তাহলে কি করবে জানো? কি করবে বলো না। সে দেবরাজ কি করবে? কি করবে আবার? অদূর হইতে করবে সে অভিশাপ। ওগো বন্ধ করো তুমি। অভিশপ্ত জীবন নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। এই অভিশাপের কথা তুমি আমার কণ্ঠে তুলে দিও না প্রভু। তাহলে বাপরে, তুমি জানো না প্রভু, এই মাত্র সভা পরিত্যাগ করে এসেছি আমরা সত্য। তাই তো। শুধুমাত্র বিশ্রামে ঘরে গেছিলাম। হ্যাঁ। নিত্যের পোশাক এখন আমরা খসাইনি, আবার পুনরায় ডেকে পাঠিয়েছে দেবরা। একটি কথা আমরা ভুলে যাচ্ছি কেন? দেবরাজ হচ্ছে আমাদের মাতা পিতা, দেবরাজ হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ গুরুজন। হ্যাঁ, তার কথা যদি অমান্য করি তবে হবই আমরা নরকে। দেখা দাও মা, একটিবার দেখা দাও তুমি আমার। কি আছে আমার মাগো, কি আছে আমার মাগো। মা! দেখা দাও জন্য দেখা দাও। আজ তোমার এই ভগবান সর্বনাশ করছে। ওগো কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার, আমি কি দিয়ে পুজিব মাগো, কি আছে আমার, আমি কি দিয়ে পুজিব মায়ের পুজো করতে গিয়ে যেন ঘট বাড়ি আমার ডলমাল হয়ে পড়ে গেল। এই যে বড় অমঙ্গলের চিহ্ন গো, এই যে বড় অমঙ্গলের চিহ্ন। উষা! ও গো প্রিয়ে, বলো না। সেই কথা বলো না প্রিয়ে। না জানি আজ আমাদের কপালে কি রয়েছে। চলো চলো প্রিয়ে, চলো আর বিলম্ব না করে যাইছে স্বর্গ সবার মাঝে। পারবো না প্রভু, কেন প্রিয়ে? তুমি আমাকে নিয়ে যেও না ওই সর্বসভার মাঝে। কেন প্রিয়ে? কেন কেন যাবে না? আমরা তো প্রতিদিন মাকে পুজো করতাম, প্রতিদিন মা আমাদের এটাকে সারা দিত। তবে আজ কেন নেই মা গো? আমি যে বড়ই অমঙ্গল দেখেছি। নিয়ে যেও না তুমি ওই অমরাপুরীতে। উষা! ও মঙ্গল দেখেছো? শান্তি প্রিয়ে, আজ কত সুন্দর করে আমরা পুজো করছিলাম। কি এমন কুমঙ্গল দেখেছো বলো? ও প্রাণের নাথ ও গো অমঙ্গল হেরিলা তুই নয়নে, উষা! প্রাণের নাথ গো অমঙ্গল হেরিলাম তুই নয়নে। আমি যাবো না, আমি মরবো রে।
কে দোনা প্রিয়ে বলছো তুমি? ও গো বলি যে তোমারে প্রাণে তুমি আবার কেন কেন ওগো ঘর হইতে বাইরে তোকে ডেকে চাল জানে ওই না ঘর হইতে বাইরে মোর মস্তকে ডেকে চাল জানে শুকনো ডালে কাগি বসে জানো ফাঁকা রবে ডাকি গানে আমি পারবো না প্রভু ও যে শুকনো ডালে কাগি বসে জানো ফাঁকা রবে ডাকি গানে শোনো আজ শুকনো ডালে বসে কাক কাকা করছে তবে তোমার ভুল ধারণা এই যে অমঙ্গল গো না। এই যে বড়ই অমঙ্গল ওরে না বলো প্রিয়ে আমি যাবো না আমি যাবো না মিঠা হেন বাণী প্রাণী আবার পর্বতেরও চূড়া জালো আদি ভূমিতে পড়িল প্রাণে ওই যে দেখো ওই যে পর্বতের চূড়া আচ্ছা যতই অমঙ্গল দেখি না কেন আমি তো তোমার পার্শ্বে রয়েছি তুমি সত্যি বলেছো আমাদের কিছুই হবে না প্রিয়ে আমি আরে ভয় করবো না গো ও গো চলো চলো প্রাণ প্রিয়ে ওই রানী তো পরিবারে প্রাণ না গো ওরি ঝুমুরি ঝুমুরি নপুরি বাজে
এটা যে তোমারই সন্তান। আমরা তো পূর্বে বলেছি আমরা যে বড় ক্লান্ত, এই প্রথমবারের মতো আমাদেরকে ক্ষমা করো। কথা দিলাম আর তাল ভঙ্গ হবে না। আরম্ভ করো তোমরা নৃত্য। প্রভু, হ্যাঁ, নিত্যের ছন্দ হয়েছে পতন, তাই রয়েছে 33 করে দেবগণ অচিত, আমাদেরকে ক্ষমা করেছে। এবার যদি নিত্যের ছন্দ হয় পতন, তবে অভিশপ্ত জীবনে নিতে হবে আমাদেরকে দুজনকে এই পুণ্য সবার মাঝে। এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে। বেশ, আমি সুন্দর করে বাজাবো। ও তোমরা দেখো গোয়াশিয়া, ও গো উষারানী নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। সবাই মিলে একবার জয় ধ্বনি প্রেম সে বলবে, জয় মা মনসার জয়। তোমরা দেখো গোয়াশিয়া, উষারানী নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, উষাধ্বনি নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। ও গো ঠমকিয়া ঠমকিয়া, ইয়া গো ঠমকিয়া ঠমকিয়া। ঠমকিয়া ঠমকিয়া, ইয়া গো ঠমকিয়া ঠমকিয়া। ও তোমরা দেখো গোয়াশিয়া, উষাধ্বনি নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, উষারানী নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। ওরে ছিল যত দেবগণ, আইলো সবে সারি সারি গো। ওরে ছিল যত দেবগণ, আইলো সবে সারি সারি গো। ও গো সুহাগ চন্দন দিব ছিটাইয়া ছিটাইয়া। ওরে সুহাগ চন্দন দিব ছিটাইয়া ছিটাইয়া। ও তোমরা দেখো গোয়াশিয়া, উষাধ্বনি নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। তোমরা দেখো গোয়াশিয়া, উষাধ্বনি নৃত্য করে, ঠমকিয়া ঠমকিয়া। ওরে রাম হিমসারো, ও নির্ঘোষ করলাম বারংবার দুইবার বলেছে তোমরা গান ভঙ্গ। তোমাদেরকে করবই আমি। দেখো তোমরা একটু ভালো করে নৃত্য করো, এইভাবে নৃত্য করলে কিন্তু আস্তে কেন দেবাদিদে? না না ক্ষমা করে দাও, তোমারই সন্তান আছে, এবারের জন্য ক্ষমা করে দাও। বেশ, পরপর দুইবার তাল ভঙ্গ হয়েছে অনুরুদ্ধ উষা। দেবরাজ, ক্ষমা করলাম, কিন্তু এরপরে ক্ষমা নেই, ক্ষমা নেই, হবে অভিশাপ। না দেবরাজ না, এই দ্বিতীয়বারের মতো আমাদেরকে ক্ষমা করেছো। বারংবার বলেছি তোমাদের আজকে নৃত্য ভঙ্গর পূজার পূজারি হতে হবে। কেন কেন বারংবার তাল ভঙ্গ হয় তোমাদের? আর তাল ভঙ্গ হবে না উষা। ও গোপ্রিয়, এইভাবে তো কোনোদিন তাল ভঙ্গ হয়ে নাই, আজ কেন তাল ভঙ্গ হচ্ছে প্রিয়? কেন জানি না প্রভু, অদৃষ্টে কি লেখা রয়েছে আমার। আজ অমঙ্গলের কথা বুঝি আমার শক্তি প্রমাণ করে দেবে এই পুণ্য সভা। ওগো, এবার তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, বেশ, আমি সুন্দর করে আমি সুন্দর করে নৃত্য করবো। তুমি সুন্দর করে বা নৃত্য করো। ওরে ভালো করিয়া একবারে বাজাও গো তবলা, সুন্দর উষা ভালো করিয়া বাজাও গো তবলা, সুন্দর উষা আবার সুন্দর উষা নাচে গো দেখো, রুনু
দেবগণ, তোমরা সভা পরিত্যাগ করে চলে যেও না দেবগণ, তোমরা কেউ সভা পরিত্যাগ করে চলে যেও না। ও দেবগণ, সভা পরিত্যাগ করে চলে যেও না। কি দেবরাজ, আমাদেরকে ক্ষমা করো দেবরাজ, ক্ষমা করো। ও দেবরাজ গো, ফিরিয়ে নিন দেবরাজ। ক্ষমা করো ধরি তুই চরণে। ও গো ক্ষমা করো, ও দেবরাজ। ও গো ক্ষমা করো, না দেবরাজ, আমাদেরকে ক্ষমা করো। ওগো মরিত ধামেরি জ্বালা দেব, বলা সহিব কে মনে দেব। দেবরাজ, ওই মরিত ধামের জ্বালা যন্ত্রণা আমরা কেমন করে সহ্য করবো? ওগো দেবরাজ, আপনি না ভুল করে আমাদেরকে ধরা ধামের মাটিতে পাঠিয়েছো, কিন্তু কবার গেছি জানো দেবরাজ? ওরা ধরা ধামে গেলাম দেবরাজ। ওগো এক দুই ওগো, পাথরে মাথা ঠুকলে পাথরের মনে গলে যা। সত্যি বলেছো উষা, দেবরাজ বড় নিষ্ঠুর পাষাণ হয়েছে, যেই পাথরে মাথা টুকলে সেই পাথরে কোনোদিন মন গলে না গো। হ্যাঁ, কিন্তু জানো প্রভু, আমাদের দুই নয়নে যেদিকে যাবে আজ সেদিকেই চলে যাব। বেশ হলো, যেদিনই দ্বাদশী বছরে পরিপূর্ণ হবে পুনরায় পূর্ণ সবাই ফিরে আসবো। অনুদ্ধৌষা, বাধা কেন দিলে দেবরাজ? চিন্তা করো না, এই যে সম্মুখে দেখতে পাচ্ছ আদিকালের সাক্ষাৎ দেবী ভগ্নিপদ থেকে আমার, সেই সেই তোমাদেরকে মর্তধামে নিয়ে যাবে। সেই মর্তধামে গিয়ে দ্বাদশ বছর পর আবার আসবে। অনিরুদ্ধ, আমি তোমাদের নিয়ে যাবো মর্তের মাটিতে। তুমি ওই মূর্তির মাটিতে নিয়ে গিয়ে কি করবে আমাদেরকে বলো না গো। তোমরা আমার পুজো প্রচালন করতে হবে। মা, কি করে করবোই আমরা তোমারই পুজো, বলো না মা। আমার আত্মবিশ্বাস তোমরাই পারবে। যদি সত্যি তাই হয়, তাই চলো। যেই কার্য না পারলে তুমি দেবী হয়ে করিতে, সেই কার্য কেমন সাধিব আমরা মানুষ রূপে জন্মনি এই যদি তাই হয় মা, মনসা, চলে যাও। এই যে তোমার হস্তে আমার নয়নের মণিকে তুলে দিলাম, তুলা দণ্ড করে দিলাম। দ্বাদশ বৎসর পূর্ণ হলে তুলা দণ্ড করে তুমি আমার কাছে আমি কথা দিলাম দেবরাজ, আপনার অনিরুদ্ধ উষার হাতে হাত রেখে দ্বাদশ বৎসর পূর্ণ হতে না হতেই নিয়ে আসবো আপনার এই অমরাবতীতে। আমাদেরকে শেষ বিদায় দিতে দাও মা গো। দেবরা, পূর্ণ সভা পরিত্যাগ করে চলে যাবো আমরা। চলে যায় সে ধরাধামের মাটিতে দেবরাজ। আমি যদি অজান্তে কোনো অপরাধ করে থাকি, তুমি আমায় নিজের মেয়ে বলে ক্ষমা করো দেবরাজ। বিদায় হইলাম গো, প্রাণের দেব গো। চলে এসো উষা, চলে এসো। কেঁদে চলে যা তোমার উষা, কেঁদে চলে যা দেবরাজ!
রে তোমার উষা তোলে রে ও দেব মনে পড়লে ইউসার কথা মনে পড়লে খবর দিও তারে গো দেবরা আমরা সত্যি সত্যি চলে গেলাম দেবরা যাবার সময় অমরাপুরীতে অভিশাপ করে গেলাম আমি যতদিন পর্যন্ত ফিরে আসবো না এই অমরাপুরীতে এই অমরাপুরী রইবে অন্ধকারে পরিণত এই অমরাপুরীতে কোনো নাচ নৃত্য গান হবে না রইবে অন্ধকারে পরিণত আর উষা কে চলে তোমার উষা কে চলে চলে ওরে আমার নয়নের মণি কে নৃত্য করবে ইন্দ্রালয়ে আজ আমার এই ইন্দ্রালয় দ্বাদশ বৎসরের জন্য অন্ধকারে পরিণত হলো ওই দেখতে পাই পুষ্পগুলো ফুটেছিল সব শুকিয়ে যাচ্ছে আমি আর ইন্দ্রালয়ে থাকবো না আমি না। উষা হঠাৎ করে মা অনিরুদ্ধ বলো মা কেন হংসরথ থামিয়ে দিয়েছি জানো? না বললে কি করে জানবো মা সম্মুখে দেখা যায় সরজ নদীর জল যেন কুলকুল করে বইছে। যাও তোমরা দুইজনে স্নান করে এসো, আমি নিজে হস্তে জ্বালিব অগ্নিকুণ্ড। তবে সেই অগ্নিকুণ্ডে ঝম্প দিয়ে তোমরা দুইজনে করবে কায়া আমাদন। মা বলো তোমার কাছে আমি কিছু বর চাই মা কি বলো? স্বর্গসভার মাঝে যেমন আমার স্বামীকে আমি স্বামী রূপে পেয়েছিলাম উষা মর্তের মাটিতে গিয়ে যেন আমার স্বামীকে আমি স্বামী রূপে পাই তাই হবে উষা। আপদে বিপদে শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে হ্যাঁ। আমি যে সময় তোমায় মা বলে স্মরণ করব সকলে বিপদে তুমি আমায় উদ্ধার করবে অবশ্যই আমি উদ্ধার করবো বেহুলা। মরিলে মোরা যাইতে পারি হারানো দ্রব্য ফিরিয়ে আনতে পারি আমি যেন পশু পক্ষীর কথা বুঝতে পারি আমার মুখের ভাষা যেন তারা বুঝতে পারে মা হ্যাঁ উষা, আমি তোমায়, তুমি যখন আমায় মা বলে সারা দেবে আমি তোমায় উদ্ধার করবো। তাই যেন হয় চলো 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 গো এসো প্রভু হ্যাঁ ওই মর্তিনী মাটিতে গিয়ে তুমি আমায় ভুলে যেও না প্রভু উষা তুমি ভাবলে কি করে? তুমি আমায় কথা দাও সুযোগ নদীর তীরে আমায় কোনোদিন ভুলে যাবে না তো? না গো প্রভু কথা দিলাম তোমার কিন্তু মা চলো অগ্নিকুণ্ড সাজিয়ে দিই তোমার চলো আমরা ধর্ম দিব জয় জয় মা মনসা দেবীর জয়। পুজো দেবী না আমায় না।
তোর মধ্যে দুরাচার চারশো পুজোর মধ্য দিয়ে আমায় বারবার করে অপমানিত করেছ। এখন আমার প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলছে আমার সর্বাঙ্গে। আমি ছলনাময়ী, ছলনার আশ্রয় নেই, তোকে হতেই হবে মনসা।